কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল, ভরবে গোলা, আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এবং ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি। প্রিয় কৃষক ভাইরা, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয় কলম্বো লেবুর বাণিজ্যিক চাষ। লেবু একটি সাইট্রাস জাতীয় ফসল। এটি দেশের সর্বত্রই চাষ হয়। ক্লান্ত শরীরে শরবতের সাথে একটু লেবুর রস ভালোই লাগে। সালাদের সাথেও একটু লেবু থাকলে মন্দ হয় না। বর্তমানে কলম্বো লেবু চাষ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। লেবুতে ভিটামিন এ, ভিটামিন বি6, ভিটামিন সি, ভিটামিন ই, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, আয়রন, ফসফরাস, দস্তা, ফোলেট, তামা, প্যান্টোথেনিক অ্যাসিড, নিয়াসিন, থায়ামিন এবং আরও অনেক অ্যামাইনো অ্যাসিড রয়েছে। এগুলি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। ইদানিং লেবু আমাদের খাবারের অত্যাবশ্যকীয় অনুষঙ্গ হয়ে উঠেছে। কলম্বো লেবুতে সুগন্ধ রয়েছে, স্বাদটি বেশ আকর্ষণীয়, আকারে বেশ বড় এবং বাকল খাওয়া যায়। চামড়া বেশ পুরু, যা সালাদ হিসেবে ব্যবহৃত হয়, তবে রস খুবই কম। এটি একটি জনপ্রিয় রপ্তানিযোগ্য ফসল। কলম্বো লেবু একটি লাভজনক ফসল। এটি বাড়ির পাশের অব্যবহৃত জমিতেও চাষ করা যায়। তেমন পরিচর্যার প্রয়োজন হয় না। রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ খুবই কম, অথচ এই ফসল থেকে সারা বছর আয় করা যায়। সে কারণে ময়মনসিংহ জেলাধীন ফুলবাড়িয়া উপজেলার পাহাড় অনন্তপুর গ্রামের কৃষি উদ্যোক্তা মোহাম্মদ নাজিম উদ্দিন কলম্বো লেবুর বাণিজ্যিক চাষ করছেন। সাইট্রাস জাতীয় ফসলের মধ্যে লেবু অন্যতম। আমরা খাবারের সাথে লেবু ব্যবহার করে থাকি, কিন্তু এখানে একটি বিশেষ জাতের লেবু আমরা দেখতে পাচ্ছি, যেটা কলম্বো লেবু। এই লেবু যিনি চাষ করেছেন তার সাথে কথা বলছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আছি, ভালো আছি। আচ্ছা ভাই, একটা ব্যাপার, সেটা হচ্ছে যে এখানে আপনারা এই যে বিভিন্ন আমাদের দেশীয় লেবুর পরিবর্তে আপনারা এই যে কলম্বো লেবু চাষটা শুরুটা কিভাবে করেছিলেন সেটা যদি একটু বলেন। এটা আমরা গুটি কলম প্রথম করে ওখান থেকে গুটি কলম সংগ্রহ করে এখানে চারা করছি আমরা। চারা করে তারপর চারাগুলা যখন উপযুক্ত সময় হয়েছে, রোয়ার সময় হয়েছে, তারপর আমরা লাগাইছি। একটা চারা আপনার 10 ফিট বাই 15 ফিট দূরত্বভাবে লাগাইছি। তারপরে ওগুলো লাগানোর পরে অন্য সময় এই সাথে একটা ফসলের সাথে করছিলাম ওই সময়। এই আস্তে আস্তে মনে করলেন যে পরে বাগান শুরু করছি এরকম ভাবে। আচ্ছা, কতদিন আগে লাগাইছিলেন? এই বাগানটা লাগাইছি আমরা 6 বছর আগে। 6 বছর আগে? হ্যাঁ, 6 বছর আগে লাগাইছি। লাগানো কতদিন পরে আপনি ফল পেলেন? আমরা লাগানোর আপনার ফল পাইছি 26 মাস পর। 26 মাস পরে পাইছি। আচ্ছা, এই লেবুটার বিশেষত্ব কি? এই লেবুটা আসলেই মনে করলেন সারা বছর থাকে এবং কি বাজারও ভালো, সবসময় বাজার ভালো থাকে। এই জন্য আর কি আমরা এই লেবুটা বাণিজ্যিকভাবে আবাদ করতেছি। বাজারের চাহিদা কেমন? বাজারে এই লেবুটার প্রচুর পরিমাণ চাহিদা। অন্যান্য লেবুর থেকে এই লেবুটা সবসময় চাহিদা ভালো থাকে, আর লেবুটা এই খাওয়ার জন্য খুব ভালো। আচ্ছা, এই লেবুটা খাইতে অনেক ভালো লাগে আর সবসময় বাজারও ভালো থাকে। এই জন্য আর কি আমরা এই লেবুটা চাষ করতেছি। কি হিসেবে বিক্রি করেন? মানে আমরা এগুলা বিক্রি করি হয়েছে বস্তা হিসেবে বিক্রি করি, আবার মাঝে মাঝে সময় কেজি হিসেবে বিক্রি করা যায়। কেমন বাজার দর? বর্তমান সময় বাজারটা, লেবুর বাজার খুব খারাপ যাইতেছে। এখন বাজারটা কম। এখন আমরা বস্তা হিসেবে বাজারটা 2000 থেকে 2500 টাকা বস্তা বিক্রি করতেছি। আবার কিছুদিন পরে হয়তো বা আপনার রোজার ওই দিকে এই লেবুর বস্তাটাই 2000 থেকে 25 টাকার বস্তাটাই হয়ে যাবে 8000 থেকে 10,000 টাকা বস্তা হয়ে যাবে। আচ্ছা, তখন পোষায়? হ্যাঁ, তখন পোষায় যাবে। এখন বাজার খুব খারাপ যাইতেছে আর কি এই সময়ে। শীতের সময় সবসময় দাম কম থাকে, শীতের শেষে লেবুর দামটা, এই লেবুর দামটা অনেক বেশি হয় আর কি।
তার জমিতে প্রায় 400টির মতো গাছ রয়েছে। সার্বক্ষণিক তার জমিতে 4 জন কৃষি শ্রমিক কাজ করেন। জমিতে জৈব ও রাসায়নিক সার ব্যবহার করেছেন তিনি। রোগবালাই ও পোকামাকড় দমনের জন্য ছত্রাকনাশক ও কীটনাশক ব্যবহার করেন। এ গাছ বেশ বড় হয় বিধায় জায়গা নিয়ে লাগাতে হয়, ডালপালা ছাঁটাই করতে হয় এবং সেচ ও সারের প্রয়োজন হয়। ছোটবেলায় বাড়ির আনাচে কানাচে লেবু চাষ করতেন, তাই না? কিন্তু এখন যে বাণিজ্যিকভাবে মানে মাঠে চাষ করা হচ্ছে, তখনকার চাষের ভিতরে এখনকার চাষের ভিতরে পার্থক্য কি বুঝতেছেন? তখনকার 2 সাইড আনাচে কানাচে ছিল, ওই তো নিজে খাওয়ার জন্য বা হাটে বাজারে 2 সাইড হালি বা 2 সাইড হালি বিক্রি হইতো। এখন এই লেবুটা এখন যে আমরা যে চাষটা করছি, এই লেবুটা কলম্বো লেবু, এই লেবুটা খুবই ফলনশীল। হয়তো এর ভিতরে কিছু আমরা এতে ধানের চেয়ে বা অন্য ফসলের চেয়ে আমরা লাভবান। লেবু ছাড়াও তিনি কলম করে লেবু গাছের চারা বিক্রি করছেন। উপসহকারী কৃষি কর্মকর্তা এবং উপজেলা কৃষি কর্মকর্তা তাকে এ ব্যাপারে সহায়তা করে থাকেন। সফলভাবে চলছে তার লেবু চাষ। সপ্তাহে একবার লেবু সংগ্রহ করে বিক্রি করেন। পাইকাররা খেতে এসে লেবু কিনে নিয়ে যান। 10,000 টাকার পুঁজি এখন 50 লক্ষ টাকায় দাঁড়িয়েছে। তার সফলতা দেখে অনেকেই কলম্বো লেবু চাষ শুরু করেছেন। লেবু আবাদের জন্য আমাদের মূলত উঁচু জায়গা দরকার, যেখানে পানি নিষ্কাশনের ব্যবস্থা ভালো, পানি জমে না, এরকম জায়গাতেই মূলত লেবু আবাদটা করা হয়। এই লেবু আবাদের জন্য কৃষকরা সাধারণত এই গুটি কলমটা করে থাকে। কৃষকরা নিজেরা স্বউদ্যোগেই গাছে গুটি কলম করে, পরবর্তীতে ওনারা এই জমিতে মূল জমিতে চারা রোপণ করেন। চারা রোপণের জন্য যে গর্তটা করে কৃষকরা, এই গর্তটা হচ্ছে এই আপনার 60 সেন্টিমিটার বাই 60 সেন্টিমিটার এরকম একটা গর্ত করে। গর্ত করার পরে ওনারা গাছের দূরত্ব দেয় প্রায় 10 ফুটের মতো, যেটা আমরা বলি 3 মিটার কিংবা 3.5 মিটারের মতো। এই দূরত্বে ওনারা এই গাছের চারাগুলো রোপণ করেন। 1 বিঘা জমিতে প্রায় 200-র মতো, 200-র উপরে গাছ লাগে, চারা লাগে, 215টার মতো চারা লাগে। এই চারাগুলো রোপণ করার আগে গর্তে কৃষকরা ওই গর্তের মাটির সাথে 200 গ্রাম টিএসপি, 200 গ্রাম এমওপি এবং 15-20 কেজি জৈব সার অথবা পচা গোবর সার, এগুলো মিশিয়ে ওনারা গর্তটা তৈরি করে। পরবর্তীতে ওনারা এখানে 10-15 দিন 20 দিন রাখার পরে তারপর ওনারা চারাটা রোপণ করেন। চারা রোপণের পরে ওনারা পরিচর্যা শুরু করেন। আগাছা যেন না থাকে সেটা আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি নিয়মিত, যে আগাছা পরিষ্কার রাখবেন। ওনারা প্রায় এই 4-5 মাসের মধ্যেই, এটা যেহেতু 12 মাসে এটার ফসলটা পাওয়া যায়, 4-5 মাসের মধ্যেই ওনারা ফলনটা পেতে শুরু করেন। আর যেহেতু এটা 12 মাসি লেবু, প্রায় প্রতি মাসেই ওনারা লেবু উত্তোলন করতে পারেন। সাধারণত বৈশাখ জ্যৈষ্ঠ মাসে লেবুর আবাদটা একটু লেবুর উৎপাদনটা বেশি হয়। এই সময় কৃষকরা লেবুর পরিমাণটা বেশি পেয়ে থাকেন এবং দামটাও মোটামুটি ভালো পাওয়া যায়। আর বাকি সময় লেবুর উৎপাদনটা কিছুটা কম থাকে, যার কারণে কৃষকরা এইদিকে কিছুটা ক্ষতিগ্রস্ত হন। পাশাপাশি এটাও বলা যায় যে ওনারা অন্য ফসলে যেই পরিমাণ সার কিংবা অন্যান্য কীটনাশক প্রয়োগ করতে হয়, যে পরিচর্যা করতে হয়, তার চেয়ে তুলনামূলক কম খরচে কম পরিশ্রমে এই লেবুটা চাষাবাদ করা যায়। হালকা দোআঁশ ও সুনিষ্কাশিত মধ্যম অম্লীয় মাটিতে কলম্বো লেবু ভালো জন্মে। গুটি কলম বা কাটিং তৈরি করে বৈশাখ থেকে মধ্য আশ্বিন মাসে 2.5 মিটার দূরে দূরে রোপণ করতে হয়। প্রতি গাছে টিএসপি সার 400 গ্রাম, এমওপি সার 400 গ্রাম, ইউরিয়া 500 গ্রাম এবং গোবর 15 কেজি প্রয়োগ করতে হয়। লেবু চাষের জন্য উপযোগী মাটি হলো দোআঁশ মাটি, সুনিষ্কাশন ব্যবস্থা সম্পন্ন দোআঁশ মাটি এবং হচ্ছে যে কিছুটা অম্লীয় মাটি। মাটিতে লেবু ভালো হয়। লেবুর জমি প্রথমে প্রস্তুত করার পরে তারপর হচ্ছে যে গাদা করতে হয়। গাদা মোটামুটি 2.5 থেকে 2.5 মিটার বা 2.5 মিটার অথবা 3 মিটার বাই 3 মিটার দূরত্বে গাদা করতে হয়। প্রতি গাদার হবে আপনার দৈর্ঘ্য 60 সেন্টিমিটার, প্রস্থ 60 সেন্টিমিটার এবং গভীরতা 60 সেন্টিমিটার। এবং হচ্ছে 15 থেকে 20 দিন আগে গাদা তৈরি করার পরে গাদার ভেতরে
প্রথমের দিকে হচ্ছে 15 থেকে 20 কেজি পচা গোবর, তারপর হচ্ছে 200 গ্রাম এমওপি এবং 200 গ্রাম টিএসপি সার মাটির সাথে মিক্স করে রেখে দিতে হয়। এবং সার ব্যবস্থাপনার কথা যদি আরও বলি, সেক্ষেত্রে হচ্ছে যে বিভিন্ন বয়সের ক্ষেত্রে সার ব্যবস্থাপনা বিভিন্ন রকমের। 1 থেকে 2 বছরের লেবু গাছের জন্য মানে 15 থেকে 20 কেজি পচা গোবর, তারপর হচ্ছে যে 200 গ্রাম ইউরিয়া, 200 গ্রাম টিএসপি, 200 গ্রাম এমওপি, তারপরে জিপসাম 20 গ্রাম, বোরন 5 থেকে 7 গ্রাম এবং জিঙ্ক সালফেট 5 গ্রাম বা 7 গ্রাম। লেবুর ক্ষেত্রে যেটা হলো যে খুব বেশি রোগ এবং পোকার আক্রমণ হয় না। যদি আমরা রোগের কথা বলি, সেক্ষেত্রে হচ্ছে লেবুর আগামরা রোগ, যেটাকে আমরা ডাইব্যাক বলে থাকি। এর বাইরে আছে হচ্ছে যে আপনার কাণ্ড থেকে কষ বা রস ঝরা রোগ, আর আছে হচ্ছে ক্যাঙ্কার। এই 3টা রোগ বেশি হয়। আগামরা রোগের ক্ষেত্রে যেটা হলো যে আগা থেকে মরে আসবে, তারপরে আস্তে আস্তে গাছ শুকিয়ে যায় এবং পরিশেষে গাছ মারা যায়। সাইটাস লিপ মাইনার এবং পাতা মরণা পোকার ক্ষেত্রে আমরা ইমিডাক্লোপিড গ্রুপের যে কীটনাশক আছে, অ্যাডমায়া, টিডো বা ইমিটাপ, এগুলো আমরা হচ্ছে যে 0.5 মিলিলিটার বা লিটার আকারে আমরা স্প্রে করতে পারি 15 থেকে 20 দিন পর পর 2 থেকে 3 বার। লেবু সারা বছরই সংগ্রহ করা যায়। লেবু সবুজ অবস্থায় সংগ্রহ করা ভালো। একবার বাগান করলে 20 থেকে 30 বছর লেবু সংগ্রহ করা যায়। কলম্বো লেবুর জমিতে যেন পানি জমতে না পারে সেদিকে খেয়াল রাখতে হয়। লেবুর প্রজাপতি বা লিফ মাইনাস বা লেবুর লাল ক্ষুদ্র মাকড়ের আক্রমণ হলে তা বালাইনাশক প্রয়োগ করে দমন করা যায়। গাছের পচন রোগ দেখা দিলে ছত্রাকনাশক প্রয়োগ করা যেতে পারে। ফুলবাড়ী উপজেলায় লেবুতে খুবই সমৃদ্ধ উপজেলা। বিশেষ করে বাংলাদেশের সর্বত্রই ফুলবাড়িয়ার যে এনায়েতপুর যে একটি বাজার আছে, সেটি লেবুর হাব বলে থাকি আমরা। এখান থেকে সিজন অফ সিজন প্রত্যেক দিন প্রায় এখানে 50 থেকে 60 বা পিক সিজনে 100 থেকে 150টি ট্রাক এখানে সারা বাংলাদেশে লেবু চলে যায় এখান থেকে। আমাদের ফুলবাড়ী উপজেলায় প্রায় 835 হেক্টর জমিতে আমার লেবু জাতীয় ফসল চাষ হয়ে থাকে। এর মধ্যে শুধু লেবু চাষ হয়ে থাকে 715 হেক্টর জমিতে। এই লেবু এখানে বিভিন্ন ধরনের লেবু, যেমন কলম্বো জাতের লেবু আছে, সিডলেস আছে এবং কাগজি লেবু আছে। এর মধ্যে কলম্বো জাতের লেবুটি সব থেকে বেশি চাষ হয়ে থাকে এখানে, প্রায় 70%। লেবুর পাশাপাশি মালটা এবং বাতাবি লেবুর চাষ কীভাবে বৃদ্ধি করা যায় সে বিষয়ে কৃষকদেরকে প্রশিক্ষিত করার চেষ্টা করছি। আমাদের ফুলবাড়ী উপজেলার কৃষকরা লেবু চাষে অনেক উদ্যোগী এবং অনেক পরিশ্রমী। তারা এই লেবুকে আরও উচ্চতর মাত্রায় নিয়ে যাওয়ার জন্য আমাদের পরামর্শে কাজ করে যাচ্ছে। আমাদের কৃষি অফিসও কৃষকদের পাশে আছে। কলম্বো লেবু একটি অর্থকরী ফসল। এর চাষ করতে তেমন পরিশ্রম হয় না, সারা বছর ফসল পাওয়া যায়। কলম্বো লেবু চাষ করে অনেক কৃষক স্বাবলম্বী হয়েছেন। তাদের পথ অনুসরণ করে স্বাবলম্বী হওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন। লিখবার ঠিকানা: প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 223, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। ইমেল banglarkrishi1314@gmail.com। ফেসবুক বাংলাদেশ টেলিভিশন। ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। প্রিয় কৃষক ভাইরা, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় শেষ করছি আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। বাংলার কৃষি।